আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে ভিডিওতে ডাব্লু কয়েনের ক্লেমটা দেখাবো আমি, কেমন আপনারা ক্লেম করবেন এবং ক্লেমের ডেট কবে নাগাদ আছে এবং তারা আসলে কি কন্ডিশন দিয়েছে ক্লেম করতে গেলেও, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। ভিডিওটি খুব বেশি লং করবো না, জাস্ট ক্লেম করবো এবং ক্লেমের লাস্ট ডেট কবে সেটি আপনাদের শুধুমাত্র দেখিয়ে দেবো এবং এরপর টিজি কবে নাগাদ আসতে পারে, কবে নাগাদ তারা আসলে প্রপারলি আমাদের যে টোকেনটা, আমরা কতগুলো টোকেন পাচ্ছি সেটা তো এখন আমরা দেখতে পারিনি। জাস্ট আমাদের এখানে আজগবি ক্লেম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে একটা টোন ক্লেমে যদি ক্লিক করি, এখানে একটা টোন অথবা 179 স্টার। তো এখানে আমি প্রিফার করব যারা নিজে থেকে স্টার কিনতে পারেন তারা এখানে স্টার দিয়ে করবেন। এখানে অ্যাটলিস্ট 0.1 অথবা 0.15 টোন আপনার বেঁচে যাবে, ঠিক আছে। মানে একটা পুরোপুরি লাগে না এই 179 স্টার কিনতে, ঠিক আছে। আর যারা কিনতে পারে না তারা একটা টোন দিয়ে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তো মেইনলি এখানে ক্লেম আমি করবো হচ্ছে এইটা দিয়ে। আমি আসলে টোন দিয়ে করবো না, টোন দিয়ে করতে হলেও কোনো ব্যাপার না। টোন আপনি এখানে 1 টোনের উপরে ক্লিক দিলে আসলে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেট আপনাকে নিয়ে যাবে এবং তারপর আপনি পেমেন্ট দিয়ে দেবেন। দ্যাটস ইট, এটা আমরা সবাই কিন্তু জানি। আর স্টারের ক্ষেত্রে আপনার যদি এই টেলিগ্রাম অ্যাকাউন্ট স্টার থেকে থাকে, স্টারটা কেটে নিবে। ওকে, তো আমি স্টারের উপরে ক্লিক দিচ্ছি এবং এখান থেকে আমি জাস্ট এখানে ওয়েট করি। আমাদের এখানে 181 স্টার আছে এবং এখানে কনফার্ম অ্যান্ড পে করে দিব। কনফার্ম অ্যান্ড পে টু ওয়েট করি, এয়ারড্রপ ইন প্রসেস, ঠিক আছে। তার মানে এখানে আমার যে টোকেনটা দেখাবে এটা তখনই দেখাবে যখন আমি এটা পে করব, ঠিক আছে। শুধু এলিজিবল হলেই হয়তো হচ্ছে না, এখানে পেও করাচ্ছে তারা। তো এটা খুবই খারাপ একটা দিক, কারণ এখানে কন্ডিশন অনেকগুলো ছিল যেগুলোতে আমাদের এলিজিবল হইতে হয়েছে এবং এখানে বেশ কিছু কন্ডিশন এলিজিবল হইতে গিয়েও আমাদের মূলত এখানে খরচ করা লাগছে, তারপর এলিজিবল হইলাম। তো এলিজিবল হওয়ার পর আবার কিসের ফি? বাট আবার ফি যদি নেয় তো টোকেন দিক, টোকেন থেকে ফি কাটুক, কোনো সমস্যা নেই। বাট এখানে আসলে আলাদা করে যে টোন কস্ট অথবা স্টার কস্ট, এটা আসলে আমার মাথায় ঢুকলো না এবং এটা তার লিকুইডিটি হিসেবে নিবে। লিকুইডিটি হিসেবে যদি অনেকে প্রজেক্টে বলে থাকে, প্রিভিয়াসলি অনেক প্রজেক্টে বলে আসছে যে লিকুইডিটি হিসেবে নিচ্ছি, বাট পরবর্তীতে যখন টোকেন লিস্ট হয় তখন একেবারে মানে কি বলবো, মানে পানির দামেও টোকেনটা সেল করতে পারি না আমরা, মানে একেবারে কিছুই পাই না। $0.50 20 সেন্ট 30 সেন্ট করে পাই, $1 পাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এটার ব্যাপারে কি হবে কি না হবে জানি না। আমার মোটামুটি একটু ব্যালেন্স আছে এবং আমার বেশ কিছু এনএফটি এখানে রাখা আছে, 3টে এনএফটি আমি ক্লেম করছি, যার কারণে আমি এটা ক্লেম করলাম এবং দেখি কি করে তারা, ঠিক আছে। একটা লাস্ট চান্স এটাতে নিব, দ্যাটস ইট। এই কারণে আমি ক্লেমটা করলাম। দেখেন আমি ক্লেম করছি, তবুও দেখেন আবার এগেন সেম টু সেম জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। এদের কি বলবো, আচ্ছা রিলোড দিয়ে একটা রিলোড দেওয়ার পর দেখি কি বলে। যদি আমি এখানে আমার কেটে গেছে এবং হ্যাঁ এয়ারড্রপ ইন প্রসেস, তো এয়ারড্রপ ইন প্রসেসটা দেখাবে। এরপরে এখানে আর কোনো কাজ নেই, ওকে। এবং যারা এখনো এলিজিবল এখানে হননি এবং আপনাদের অ্যাটলিস্ট 200-300 মিলিয়ন করে ব্যালেন্স আছে, তারা এখানের টাস্কগুলো যদি এখনো কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে এলিজিবল হবেন এবং তারপর আপনি ক্লেম করতে পারবেন। বাট এলিজিবল না হয়ে এখান থেকে কিন্তু টোন আপনারা মারবেন না, এমন ভাববেন না যে টোন এখানে পেমেন্ট করলাম বা স্টার পেমেন্ট করলাম আর এখানে আমি এলিজিবল হয়নি, হয়তো এই স্টার পেমেন্ট করার কারণে বা টোন পেমেন্ট করার কারণে এলিজিবল হয়ে যাবো, না তা হবে না। এলিজিবল ফার্স্ট হইতে হবে, দেন আপনি যদি এয়ারড্রপ নিতে চান তাহলে এটা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে মেন কথা, তাদের যে ক্রাইটেরিয়া, ঠিক আছে। এরপরে যাব তাদের টুইটার হ্যান্ডেল এবং সেখানে তারা 2 দিন আগে একটা পোস্ট করছে, সেটা হচ্ছে মাইনিং শাটডাউন, মাইনিং এন্ডস ইন 7 ডেজ। মানে 2 দিন আগে যেহেতু দিয়েছে, 2 তারিখে পোস্ট করছে, তো 6 আর 2 8 তারিখ, ঠিক আছে। 8 বা 9 তারিখের মধ্যে এটা কিন্তু ফুললি শেষ হয়ে যাবে, মাইনিং শাটডাউনটা হয়ে যাবে। মানে এখনো তো মাইনিংটা হচ্ছে, এখনো ট্যাপ করা যায়, এখনো 6-7-8 ঘন্টা পর পর ঢুকলে কিন্তু একটা ব্যালেন্স আপনার দেখায়, যেটা নর্মালি রোবটে মাইনিং করে থাকে। তো এইটা যে শাটডাউন হবে, এটা কি কি শাটডাউন হবে, এটা সবকিছু শাটডাউন হয়ে যাবে। মেটস মাইনিং এন্ডস ইন 7 ডেজ, নো মোর মাইন ডাব্লুকেন উইল বি আর্ন, ডাব্লুকেন আর নতুন করে আর্ন হবে না। তারপর বলতেছে ব্যালেন্স উইল বি ফ্রোজেন ফর ফাইনাল এয়ারড্রপ ক্যালকুলেশন। মানে 7 তারিখের পর থেকে ব্যালেন্সটা ফুল ফ্রোজেন হয়ে যাবে, মানে ফুল ফ্রিজ হয়ে যাবে। তারপর মূলত এয়ারড্রপের যে টোকেনটা আমাদের দেবে সেটা ক্যালকুলেশন চলবে এবং অবশ্যই এর আগে আমাদের করতে হবে কি, এই টোন পেমেন্ট অথবা স্টার পেমেন্ট করে রাখতে হবে, না হলে আপনি এয়ারড্রপের ক্যালকুলেশনের মধ্যেই তো আসবেন না, তাই না। তো এটা হচ্ছে মেন কথা। তো এটা মূলত ইনডিরেক্টলি তারা বোঝাচ্ছে যে এটা আসলে মাইনিং শাটডাউন যে ডেট প্লাস যে পেমেন্টের যে ডেট সেটাও সেম টু সেম, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমার মনে হচ্ছে অনেক ইউজার এখানে করবে না এবং অনেক কম ইউজার এখানে এলিজিবল হবে, অনেক কম ইউজার এখানে টোকেন পাবে। আর নর্মালি যেহেতু 100 বিলিয়ন সাপ্লাই, সেখান থেকে অলরেডি অনেকেই হিউজ পরিমাণ এনএফটি পাইছে এবং এনএফটিতে পার এনএফটি 10,000 টোকেন, 10,000 টোকেনের ভাউচার। তো সেক্ষেত্রে 30,000 করে টোকেন পেয়েছে সবাই, ঠিক আছে। যেটা টিজির পরে গিয়ে কিন্তু ওটা কনভার্ট হবে, ঠিকই 30,000 টোকেন আপনি পাবেন। 100 বিলিয়ন সাপ্লাই কয়েনের একটা প্রজেক্টে এত টোকেন যদি এনএফটিতে দিয়ে দেয়, তো এখানে আসলে কি দিবে, ঠিক আছে। এখানে কি দিবে, এখানে আসলে তেমন কিছুই দিবে না। যারা এনএফটিও ক্লেম করছেন এবং সাথে এইটা আপনারা করতে পারেন আমার সাজেশন। বাট যারা এনএফটি ক্লেম করেননি বা এনএফটিতে এলিজিবল হননি, তারা এইখানে
আপনারা যদি ব্যালেন্স ভালো থাকে তাহলেই করেন, না হলে আমার মনে হচ্ছে এখানে টাকাটা না উঠতে পারে। ঠিক আছে, যাই হোক পরবর্তীতে সেটা হিসাব আলাদা। আর টিজিটা আসলে এক্স্যাক্টলি এখনো বলেনি, তবে হ্যাঁ যেহেতু ফার্স্ট উইকের মধ্যেই এটা রেয়ার অফ ক্যালকুলেশনটা আসতেছে, তো মে মাসের মাঝামাঝি অথবা মে মাসের শেষের দিকে এটা টিজি ডেটটা চলে আসার কথা। এবং এখন যেহেতু মার্কেট কন্ডিশনে ভালো, এখন যখন তখন লিস্টিং ডেটটা চলে আসতে পারে। ঠিক আছে, লিস্টিং এর পরে প্রাইস কেমন হবে এটা এর আগে আমি ভিডিওতে বলছি, 3040 আপনার এখানে দেখতে পারেন। যদি ভাগ্য আমাদের ভালো হয় 308 বা 307 মানে 0.0007 পেতে পারি, সেক্ষেত্রে মনে হচ্ছে যে কিছুটা হলে হয়তো পিট বাঁচতে পারে আমাদের। আর যদি কোনো রকম 2001-এও টাচ করে দেয় শুরুর দিকে, তাহলে আমাদের কিছুটা পিট হয়তো বাঁচতে পারে, সেটা আলাদা হিসাব, সেটা অন্যের হিসাব, পরের হিসাব। আপাতত ভিডিওটি এতটুকুই, ভিডিওটি শেষ করবো। ভিডিও শেষ করে এটি কথা বলবো, সেটি হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন। প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন, সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। তত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।